আমি এমন একটা ছেলে চাই যেটা হচ্ছে যার মন সুন্দর, মন মানসিকতা ভালো তাকেই বিয়ে করতে চাই। উপরে সৌন্দর্য আমার কাছে বিষয় না, টাকা পয়সা আমার কাছে বিষয় না। যার মন সুন্দর সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন সুন্দরী বোন, ওনার জীবনের গল্প শুনবো। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি, কোথায় থেকে এসেছেন আপনি? আমার নাম মুসাম্মদ রিয়া আক্তার। আমি আসছি নওগাঁ থেকে। নোয়াগাঁ থেকে। জি। আপু আপনার বয়স কত? বয়স 26 হবে। 26 হবে, 26। পরিবারে কে কে আছেন, ফ্যামিলিতে কে কে আছেন এটা বলবেন। পরিবারে বাবা আছে, মা আছে, দুইটা বোন আছে, এই আর কি। বাবা আছেন, মা আছেন। জি, মা, আমার আপন মা নেই, আপন মা মারা গিয়েছে, সৎ মা আছে আপনার পরিবারে। আপন মা মারা গিয়েছেন। জি, আপনার বয়স তখন কত ছিল? তখন ছিল 6 বছর। 6 বছর। জি, পরবর্তীতে আপনার বাবা আপনার জন্য একজন মা নিয়ে এনেছেন, তাই না? জি। আসলে সে কি মা ছিল, মা হইতে পেরেছেন, নাকি সৎ মায়ের মতনই ব্যবহার করেছেন? আসলে আপন মার মতো কেউ হয় না। হ্যাঁ, মা ডাকে, সেও মেয়ের মতো দেখে, কিন্তু মনে হয় না যে মন থেকে ভালোবাসে। মন থেকে ভালোবাসে জি, আচ্ছা, যদি 26 বছর বয়স, আপনার কি বিয়ে শাদী হয়েছে? জি না, কেন বিয়ে হয় নাই? হচ্ছে না, ওরকম মিলে না আর কি। আর আর্থিক অবস্থা বাবার ওরকম সামর্থ্য নিয়ে যে ভালো যৌতুক টাকা দিয়ে ভালো জায়গায় বিয়ে দেবে, ওরকম ভালো জায়গায় আসে না, মিলে না। আসলে অনেক টাকা পয়সা চায়, এর জন্য আর কি দেওয়া হয় না, এই জন্য হচ্ছে না। দেওয়া হয় না, জি, বুঝতে পেরেছি মূলত আপু। কারণটা এটা। মানে টাকা পয়সার জন্য। জি, জি। আসলে টাকা পয়সার জন্য কি আপনার ওই যে যৌতুকের জন্য কি পরিবার থেকে কোনো চাপ আসে, মানে বা আপনার বাবা দিবার চাই কিন্তু আপনার মা দিতে হ্যাঁ, চায় না? হ্যাঁ, এটাই মূলত কারণ হচ্ছে। বাবা যদিও চেষ্টা একটু করে। তাকিয়ে কথা বলবেন, অনেক দর্শক ওকে, আপনাকে ওকে। দেখছে। যদিও বাবা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মা রাজি হচ্ছে না, হয় মারা না। মা রাজি হয় না, হ্যাঁ, হয় এটা না। হলো ঝগড়া হয়, তাই জি, না? প্রচুর ঝামেলা। আচ্ছা, আপনি একজন লাইফ পার্টনার চান, তাহলে বিয়ে করতে চান, যেহেতু বিয়ের বয়স হয়েছে। অবশ্যই, অবশ্যই। কেমন একজন লাইফ পার্টনার চান? তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হবে? দেখতে জাস্ট অত যে ভালো হতে হবে এমনও কোনো কথা নেই, কালো হলে যে ভালো হয় না এমন কোনো কথা নেই। জাস্ট একটা ভালো মানুষ, ভালো মন মানসিকতার মানুষ, যাকে আমি সারা জীবনে, মানে তার সাথে লাইফে কাটতে পারি, ভালো থাকতে পারি, জাস্ট এতটুকুই। আচ্ছা, বাহ্যিক সৌন্দর্য ইম্পর্টেন্ট না মনের সৌন্দর্য, ভিতরের সৌন্দর্য ইম্পর্টেন্ট? না, হচ্ছে মনের সৌন্দর্যটা আসল। আসল সৌন্দর্য। হুম। আচ্ছা, আপনার বয়স 26 বছর, আপনাকে কেউ যদি বিয়ে করতে চায়, ওনার বয়স 40-45 হলে আপত্তি আছে? উম, হুম, কথা বলে দেখবো আগে, যদি মনের সাথে মিলে। বয়স এটা ফ্যাক্ট না। দারুণ কথা বলেছেন। আপু আপনার নাম রিয়া, রাজশাহী নোয়াগাঁ থেকে এসেছেন মেবি। জি। নোয়াগাঁ থেকে এসেছেন। আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, কিভাবে যোগাযোগ করবে? তেমন তেমন মাধ্যম নেই। এখন হচ্ছে আপনার মাধ্যমে আসছি, আপনাদের মাধ্যমে যদি কেউ যৌতুকবিহীন বা ভালো ছেলে থাকে, তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে। করবে। তারপরে আমার সাথে কথা বলার বুঝতে পেরেছি আপু। করবে। রিয়া আপু, প্রিয় দর্শক, ওনার নাম রিয়া, বয়স 26 বছর, নোয়াগাঁ থেকে এসেছেন। ওনার সাথে যদি আপনি কথা বলতে চান, ডিসপ্লে আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে রিয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দিব। রিয়া আপু, আপনি দেখতে হিজাব পরে আছেন, তবু প্রশ্ন করছি, নামাজ কালাম পড়া হয়? ইনশাল্লাহ। কোরআন শরীফ পড়তে পারেন? জি, অবশ্যই। রান্না বান্না কেমন পারেন? হ্যাঁ, মাশাল্লাহ, মোটামুটি পারি ভালো। আচ্ছা, আমার একটি ব্যক্তিগত প্রশ্ন আছে। আপনি ভালো বর চান না ভালো ঘর চান? ভালো বর পেলে ভালো, যদি কপালে থাকে ভালো, উম, ঘরও হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো ঘর হয়ে যাবে। আপু, রিয়া আপু, ভালো থাকবেন। আপনার হাসিটা চমৎকার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।